বলছি তারা জানি তোর কপালে অনেক কষ্ট আছে। তুই বাড়ি কোথায় যাবি? দাঁড়া, আমি এক্ষুনি থানায় ফোন করছি। বুড়ি, এই বুড়ি, তোর কি হলো? কথা বলছিলি যে? বুড়ি, কে কোথায় আছো? তাড়াতাড়ি গাড়ি ব্যবস্থা করো, আমার মেয়েকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। এই বুড়ি, তুই ভালো আছিস তো? কেন আমার মেয়ের সাথে কথা বলতে পাবো না? অবশ্যই পাবেন, তবে এই মুহূর্তে নয়। কি হয়েছে? ডাক্তার বাবু, আমার মেয়ে ঠিক আছে তো? আপাতত এখন ঠিক আছে, কিন্তু ব্রেনে প্রচুর আঘাত হয়েছে। এই আঘাতের কারণে কোনো সময় আপনার মেয়ের স্মৃতিশক্তি চলে যেতে পারে। তাই আপনাকে বলছি, কোনো সময় আপনার মেয়েকে টেনশন দেবেন না। ডাক্তার বাবু, আমার ছেলে কিছু হয়নি তো? না না, তেমন কিছু হয়নি, সামান্য একটু হাতে চোট পেয়েছে। এই বুড়ি, তুই বললে তো পারতি শফিককে ভালোবাসি, তাহলে তোর সাথে বিধি দিত, পালাতে গেলি কেনে? তুই জানিস শফিকের আব্বা আমার ছোটবেলাকার বন্ধু। যা হওয়ার তা হয়ে গেছে, ওসব কথা এখন বাদ দে। বুড়িকে এখন বাড়ি নিস, তারপর একদিন ভালো দিন দেখি ছেলে মেয়ে ধুমধাম করে বিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। আয় আয় বস, ভালো আছি তো ভাই? এই তুই আমাকে ভাই বললি কেন? বিয়ে বুঝতে পারিস নি? আরে ভুলবো রে ভুলবো, এখনো তো আমাদের ছেলে মেয়ের বিয়ে হয়নি, আর কিছুক্ষণ পর হবে, তখন বলবো। চাচা চাচা, একটু এদিকে আসেন। ধাপাতে ধাপাতে আসছি। কি হলো রে? দিদিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? একটু আগে তো দেখলু বুড়ি ঘরে বসেছিল, দেখ ঘরে কোথাও না কোথাও আছে। না না চাচা, আমি সব জায়গায় খুঁজলু, কোথাও পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি বাড়ির দিকটা দেখছি, তুই বাড়ি মানে দেখ গা। ঠিক আছে। চুপি চুপি, দ্বিতীয় ছেলের সাথে পালিয়ে গেছে। এই তুই কি বলছিস রে? আমি জীবনে বিশ্বাস করবো না। আমি সত্যি বলছি, বাড়ির লোক সব আলোচনা করছে। আব্বা, তুমি একটু বাড়ি মানে খুঁজে দেখো না, নাকি যে বুঝছি সত্যি না মিথ্যে। এইবার আমি বুঝতে পেরেছি, এটা পুরো ষড়যন্ত্র। চাচা, বুড়িকে পাওয়া গেছে, আমি এক্ষুনি বাজারে দেখে আসলু। হ্যাঁ, বুড়ি বাজারে আছে, তাহলে বুড়িকে সঙ্গে করে লাশ নিয়ে কেনে? কি করে লাইবো চাচা? বুড়ি আর আমাদেরকে চিনতে পারছে না, সবসময় বাজির মতো ডাবল ডাবল করছে। হ্যাঁ, তাহলে ডাক্তারের কথা মতো আমার মেয়ের স্মৃতিশক্তি হারিয়ে গেল। আর একটু খাও, হা করো। না, আমি আর খাবো না। আর একটু খাও না, তাহলে তোমার পেট ভরে যাবে। কি হলো তোমার? বলে খাবার বেঁচে গেছে, তুমি এখানে লোক করে বসো, আমি এক্ষুনি বাড়ি লাগছি। এই বাবু, স্কুলে যাচ্ছি? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। আমার পুত্রটি মজা আছে, তুমি খাবা খাবা খাবা। আসো 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 আসো। আমি যাবো না, যাবো না, ছেড়ে দাও। মা! এই, তোমার ছেলে গেলে কোথায় যাচ্ছি? ছাড় বলছি, ছাড়। না, আমি ওকে ছাড়বো না। ছাড়বি নি? সামনে মজা দেখাচ্ছি। এই তোমরা কেন যাচ্ছ? তাড়াতাড়ি আসো গো, আমার ছেলেকে সেই ধরে নিয়ে যাইছে। কে? ছেলে ধরে তো দাঁড়িয়ে কেনে? মার! তোমরা কি বাচ্চা কেনে? ও কি অন্যায় করেছে? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এই তোমরা থামো, তাদেরকে মারছো কেন? তো মারবো না, এর হলো ছেলে ধরা। আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। চুপ করো, এদেরকে চিনো? এরা কারা? আপনি তো খুব ভালো করে চেনেন, তাহলে আপনি বলেন এরা কারা? এ হলো এসএস কোম্পানি মালিকের ছেলে শফিক শেখ। আরে এত বড় কোম্পানির মালিক তো একে এরকম অবস্থায় জানে? সে অনেক বড় ঘটনা, আজ থেকে 4 বছর আগে